আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় ২০২৪ সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, বিশাল সুখবর তোমাদের পরীক্ষার রেজাল্ট নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কি বলছিলাম? দেখো আজকে ২৫ তারিখ, আজকেও স্মারকলিপি জমা দেওয়া হয়েছে যাতে করে তোমাদের সকল বিষয়ে পাস করিয়ে দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথে থাকো। আমি তোমাদেরকে বলে রাখি, যাদের আইসিটি, ইংলিশ সবকিছু খারাপ হয়েছিল, এগুলো নিয়ে দুশ্চিন্তায় করতেছো, আমি বলি কার্যকরী হবে কিনা। আজকে ২৫ তারিখ, আজকে অসংখ্য শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা বোর্ডে স্মারকলিপি জমা দিয়েছে এবং একটা শিক্ষার্থী সরাসরি বোর্ডে গিয়ে আমাকে এটা পাঠাইছে এবং আমরাও বিভিন্ন শিক্ষার্থীদের দ্বারা বিভিন্ন শিক্ষা বোর্ডে পাঠিয়েছি এবং বলে দিয়েছি কেমনে কি পাঠাবা। সো তোমাকে জানতে হবে কিসের স্মারকলিপি জমা দিয়েছে আর এটার রেজাল্ট কবে দিবে। বোর্ড চেয়ারম্যান, আন্তঃশিক্ষা বোর্ড মানে সকল বোর্ডের এটা, অর্থাৎ এইটা যে শুধুমাত্র বরিশাল না, সকল বোর্ডে একটা স্মারকলিপি কাজে দিবে। ঠিক আছে, বিষয় হচ্ছে এইচএসসি 2024 এর ফলাফল করার ক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য না করা হয় তার জন্য আবেদন। ঠিক আছে, দেখো এই স্মারকলিপিতে অনেক কিছু লেখা আছে, আমি ইম্পর্টেন্ট কথাগুলো জানাচ্ছি তোমাদেরকে। দেখো অনেকে 7টা পরীক্ষা দিয়েছে, অনেকে 10টা দিয়েছে, অনেকে 1টা 2টা 3টা দিয়েছে অনেক বোর্ডে, যাতে করে আলাদা আলাদা কোনো কিছু বৈষম্য সৃষ্টি না হয়। এক্ষেত্রে সকলকেই যেন সকল সাবজেক্টে মানে সাবজেক্ট ম্যাপিং করে পাস দেওয়া হয়, এটাই আবেদন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদেরকে বলে রাখি এটা কার্যকারী হবে কি হবে না, তোমরা একটু অপেক্ষা করো, আমি সব কিছুই বলছি। আজকে আমার কিছু শিক্ষার্থী এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা এটা জমা দিয়েছে, দেখো সরাসরি জমা দিয়েছে এবং তাদেরকে কিছু একটা আশ্বাস দিয়েছে যে আমরা এটা ঢাকা শিক্ষা বোর্ডে পাঠাবো, অধ্যাপক তপন কুমার সরকারের কাছে, তিনি অবশ্যই কোনো একটা রেজাল্ট দিবে।